Subscribe and press the bell icon to never miss another video of Bhakti Charu Swami. দায়িত্ব আমরা পেয়েছি। এই দায়িত্বটা মহাপ্রভু আমাদের সকলকে দিয়ে গেছেন। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এখন প্রশ্ন হচ্ছে, এই ভারত ভূমিটা কি একটা জিওগ্রাফিক ভৌগোলিক কনসিডারেশন, না ভারত ভূমিটা একটা মনোভাবের পরিচয়? এই সূত্রে বলা হচ্ছে এটা ভৌগোলিক বিচার নয়। যেখানেই ভাব বা জ্ঞানের প্রকাশ, কোন জ্ঞান? পারমার্থিক জ্ঞানের প্রকাশ, সেইটি হচ্ছে, সেখানকার মানুষই হচ্ছে ভারতবাসী। আজকে শিল প্রভুপাদের প্রভাবে প্রকৃতপক্ষে ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে প্রকাশিত হচ্ছে। আর এই যে ভৌগোলিক ভারতবর্ষ, সেই ভৌগোলিক ভারতবর্ষ অস্তিত্ব নেই। সেই ভৌগোলিক ভারতবর্ষ কি হয়েছে? হয় হিন্দুস্তান, নয়তো ইন্ডিয়াতে পরিণত হয়েছে। ভারতবাসীরাও আজ ভারতবর্ষকে ভারতবর্ষ বলে, হয় বলে হিন্দুস্তান, নয়তো। এবং একটা সময় ছিল যখন সারা পৃথিবী ছিল ভারতবর্ষ। ভারতবর্ষ, এই যে বর্ষটি, এই স্থানটি, এই যে সারা, যাকে আমরা পৃথিবী বলছি, সেই স্থানটিই ছিল ভারতবর্ষ। তার পূর্বের নাম ছিল ইলাবৃত বর্ষ, কালক্রমে তার নাম হয় ভারতবর্ষ। কিন্তু কলির প্রভাবে সেই ভারতবর্ষ ক্রমশ খণ্ডিত হচ্ছে। সেই সূত্রে প্রভুপাদ বলছেন যে আমরা ভারতবর্ষের একটা সময় ছিল যখন আমরা জানি, ইতিহাসের মাধ্যমে আমরা জানি যে ভারতবর্ষের সীমা পারস্য থেকে এদিকে জাভা, সুমাত্রা, বালি, বর্নিও পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে শেষ বিভাগ যেটা হলো, সেটা ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল। আর এভাবে এটা খণ্ডিত হয়ে যাচ্ছে। কিন্তু এই ইসকন আজকে কি করছে? ইসকন আজকে সারা পৃথিবীকে ঐক্যবদ্ধ করে সেই যে প্রকৃত ভারত, যেখানকার সমস্ত মানুষেরা দিব্য জ্ঞানের আলোকে উদ্ভাসিত এবং সেই দিব্য জ্ঞানের চর্চায় রত, সেই ভারতবর্ষের পুনঃস্থাপন।